সালামু আলাইকুম। দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। 2025 সালের ব্যালন ডিওর না পেয়ে হতাশার কথা জানিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও শীর্ষ তিনে না থাকায় অবাক ও ক্ষুব্ধ ছিলেন বলে জানান তিনি। গত সেপ্টেম্বরে প্যারিসে ব্যালন ডিওরের অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন পিএসজির উসমান ডেম্বেলে। রাফিনিয়ার সতীর্থ লামিনে ইয়ামালকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন এই ফরাসি ফরওয়ার্ড। আর রাফিনিয়ার অবস্থান ছিল পঞ্চম। জনপ্রিয় স্পোর্টস স্ট্যাটিস্টিক্স এবং লাইভ স্কোর প্ল্যাটফর্ম সোফাস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, অন্তত শীর্ষ তিনে থাকবো বলে আশা করেছিলাম, তাই ফলাফল দেখে হতাশ হয়েছিলাম। সত্যি বলতে আমি নিজেকেই প্রথম স্থানে রাখতাম। ব্যালন ডিওর নির্ধারণে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বের কথা স্বীকার করলেও এই পুরস্কার শুধু একটি প্রতিযোগিতার উপর নির্ভর করা উচিত নয় বলে মনে করেন রাফিনিয়া। ব্যক্তিগত পুরস্কার একটি টুর্নামেন্টের উপর নির্ভর করা ঠিক নয়। পুরো মৌসুমে যা করেছি, যে ট্রফিগুলো জিতেছি, মাঠে যে পারফরমেন্স দেখিয়েছি, সব মিলিয়ে আমি ব্যালন ডিওরের যোগ্য ছিলাম। তবে পুরস্কার না পেলেও নিজের মৌসুম নিয়ে সন্তুষ্ট এই ব্রাজিলিয়ান তারকা। যে মৌসুম কাটিয়েছি সেটা নিয়ে আমি খুশি। ব্যক্তিগত পুরস্কার আমার কাজকে মুছে দিতে পারবে না। গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 56 ম্যাচে 34 গোল করেন রাফিনিয়া, ছিল 25টি অ্যাসিস্ট। তার পারফরমেন্সে বর করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কোপা জেতে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে 14 ম্যাচে 13 গোল ও 9 অ্যাসিস্ট করলেও শেষ চারেই থামে বার্সেলোনা। রাফিনিয়া স্বীকার করেন, চ্যাম্পিয়ন্স লিগ না জেতাটাই ব্যালন ডিওরের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পুরস্কারের সঙ্গে এমন অনেক বিষয় জড়িত যেগুলো আমার নিয়ন্ত্রণে নেই। তার মতে, যদি পুরো মৌসুমের উপর ভিত্তি করে করা হতো তাহলে ব্যালন ডিওরের তালিকায় রাফিনিয়া নিজেকে প্রথমে, লামিনে ইয়ামালকে দ্বিতীয়, পেদ্রিকে তৃতীয় এবং ডেম্বেলেকে চতুর্থ স্থানে রাখতেন। ডেম্বেলে পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় 53 ম্যাচে 35 ম্যাচ করে দলকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখেন। ফরাসি লিগ ফ্রেঞ্চ কাপের পাশাপাশি ক্লাবের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি, যার কারণে শেষ পর্যন্ত ব্যালন ডিওর ডেম্বেলের হাতেই ওঠে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।